এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, এই যে প্রত্যেকটা মানুষ হয়রান হচ্ছেন, শুধু বিহারে তো এগুলো ছিল না, আমরা দেখিনি। আমি খবর নিলাম যে তামিলনাড়ুর ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে কিছুই হচ্ছে না, এগুলো ওই যে টাকা হিয়ারিং টেরিং প্রায় কিছুই হচ্ছে না। অনেক ক্ষেত্রে ইআরও বা এদের দায়িত্ব দিয়ে দেওয়া, ডিএমদের বলে দেওয়া যে তোমরাই এটাকে শর্ট আউট করো। এই বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়মকানুন, এবং এখানকার বিএলও তো বটেই, ডিএমরা পর্যন্ত বিরক্ত। প্রতিদিন একটা করে নতুন নতুন মেসেজ আসছে, এবং আজকে এইটা গ্রাহ্য হচ্ছে তো কালকে ওইটা গ্রাহ্য হচ্ছে না, এবং এইটা নিয়ে একটা এই প্রক্রিয়া শেষ হবে কী হবে? দেখুন, একদম এখানে প্রথম দিকে যখন শুরু হয়েছিল, হিয়ারিংটা যখন শুরু হলো, অন্যান্য রাজ্যে যেমন হয়েছে এখানেও তাই, ইয়াররা তারা টিক দিয়ে দিচ্ছিল, সেখানে কাগজপত্র দরকার হচ্ছিল না। এই যে ধাপে ধাপে করে এবং পরিষ্কার করে, যেটা বিশ্বদা বললেন, আপনি জানেন যে খুব সম্প্রতি নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট তাকে মান্যতা দেওয়া হবে না। অথচ একটা বড় অংশ পশ্চিমবঙ্গের তারা এই মাধ্যমিকের অ্যাডমিটকে প্রামাণ্য তথ্য হিসাবে জমা দিয়েছে। হঠাৎ করে সিদ্ধান্ত হয়ে গেল, এটা যদি আমি ধরে নিলাম যে এর কোনো যুক্তি আছে, কোনো কারণ আছে, তাহলে আজ থেকে 15 দিন আগে, 30 দিন আগে বা এসআইআর শুরু হলো তখন এটা বলা গেল না যে মাধ্যমিকের অ্যাডমিটের গ্রহণযোগ্যতা দেওয়া হবে না। তাহলে কারণটা কি? কোনো একটা টার্গেটে কি পৌঁছাতে চাইছে যে এই সংখ্যাটা পৌঁছাতে গেলে এই মাধ্যমিকের অ্যাডমিট দিলে সংখ্যাটায় পৌঁছানো যাবে না? আমি এরপরে একটা বিষয় নিয়ে আসছি, যেটা তন্ময়ের কাছে আসবো, দর্শক আসবো চন্দন আসবো। বিষয়টা হচ্ছে ফর্ম 7, যারা জানেন তাদের কথা ছেড়ে দিন, যারা জানেন না অধিকাংশই জানেন না। ফর্ম 7 হচ্ছে সেই ফর্ম যেখানে কোনো ভোটারের নামে যদি অভিযোগ বা কারোর আপত্তি থাকে, তাহলে সেক্ষেত্রে ফর্ম 7 জমা করা যায়। এবং এই জায়গা থেকে কারোর যদি নাম বাদ দিতে চান সেক্ষেত্রেও ফর্ম 7 অবজেকশনের ফর্ম, এই হ্যাঁ অবজেকশনের ফর্ম, এই ফর্ম 7 নিয়েই খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ফর্ম 7কে কাজে লাগিয়ে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। আর বিজেপির অভিযোগ, তন্ময়, তারা অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতে চাইছে, তৃণমূল ফর্ম 7 জমা করতে দিচ্ছে না। এর খুব সহজ দুটো উত্তর দিই। এক, এই অনুপ্রবেশকারী গল্প আমরা বিহারেও শুনেছিলাম। তো বিহারের যখন নাম বাদ যায় তখন বলেছিলেন কেন বাদ দিতে হবে, কারণ অনুপ্রবেশকারী, ঘুষপেট, আরও একদম এই টার্মিনোলজিটা নতুন ডিকশনারিতে নিয়ে এসছেন মাননীয় শ্রী অমিত শাহ মহাশয়, তিনি বলেছেন ঘুষপেট। এইবার রেজাল্টের পর দেখা গেল 65 লক্ষ লোকের নাম বাদ গেল, এবং নাম বাদ যাওয়ার পরে এখনও অবধি আজকে যতক্ষণে আমরা শো করছি সেই সংখ্যাটা 12 জন, তার মধ্যে 6 জন হিন্দু, 6 জন মুসলিম, 1 জন মারা গেছে, তার মানে মোটে 11 জন ঘুষপেটিয়াকে খুঁজে বের করতে গিয়ে 65 লক্ষ লোকের নাম বাদ গেল। এখানের টার্গেটটা ঠিক বিহারের কায়দাতেই করা হয়েছিল। 65 লোক একটা আওয়াজও করলো না, কংগ্রেসকে হারাতে গেলে লক্ষ লোক একটা আওয়াজও করলো না, তৃণমূল কংগ্রেসকে নাম বাদ চলে গেল। জন্যই তো বাংলা বলছে হ্যাঁ, প্রথমে শুরু করেছিলাম। আরে ভাই, এটা বাংলা নয়, এটা বাংলার কেমিক্যাল রিঅ্যাকশন। বাংলাতে কেমিক্যাল রিঅ্যাকশন না, বাংলাতে এই জন্যই বিজেপি কোনোদিন পেরোবে না, কারণ আমরা লড়াইটা দিচ্ছি। কি হয়েছে বিশ্বদা, আমরা যখন প্রথম স্তরে, আমি শেষ করি, প্রথম স্তরে যখন ভেবেছিল যে শুভেন্দুবাবু প্রথমেই টার্গেট বেঁধে দিলেন যে 1,30,00,000 রোহিঙ্গার নাম বাদ চলে যাবে, তারপরে দেখা গেল 58 লক্ষ, তার মধ্যে মৃত বা ডিসক্রিপেন্সি আছে এরকম। শেষ করি 58 লক্ষ। আমাদের বিএলএ টুরা যখন প্রত্যেকটা বুথে বুথে থেকে মানুষের সঙ্গে থেকে, বাইরে আমরা ক্যাম্প করেছি, বিএলএ টুরা হেল্প করেছে, এই টার্গেট যাওয়া গেল না, তখন কি করলো, তখন বিজেপি সদর দপ্তর থেকে, হেড অফিস থেকে আবার ফোন এলো ভ্যানিশ কুমারের কাছে যে নামটা বাদ দিতেই হবে। কিভাবে বাদ দিতে হবে? এইভাবে বাদ দাও। এই জন্য এই চক্রান্ত, টার্গেটটা ফিক্স করা হয়েছে। যেটা অশোক ভট্টাচার্য বললো যে 20 তারিখ তাদের প্রোগ্রাম আছে এসআইআর এর এগেইনস্টে, সিপিআইএম এর প্রোগ্রাম সম্ভবত 17 তারিখে রয়েছে। তো নানা কর্মসূচি তোমরাও নিচ্ছ, সবাই নিচ্ছে, তো একসাথে করলে তো কিছু লোক বেশি হতো, একসাথে করলে কিছু লোক বেশি হতো, বিজেপির বিপদ হতো। তাহলে বিজেপির বিপদ তুই চাইছিস না? 100 ভেরি গুড। বাংলার মানুষ শুনলো। এই যে তৃণমূল তারা অলরেডি ময়দানে আছে, কংগ্রেস, সিপিএম সবাই রয়েছে, তো ভবিষ্যৎটা কি এই আন্দোলনের? ভবিষ্যতে যে কবাডি খেলেছেন
বা দেখেছেন তো নিশ্চয়ই, কবাডি খেলায় যে দলই চেস করতে যায় কবাডি 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 বলে যেতে হবে, বলা থামালে হবে না। কেন? হ্যাঁ কেন শুনে চু, কিট, 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 কিট বললে হবে না? যতবার ওটা আসছে বললেও তো হয়। এসআইআর আরে ভাই। ঘুষপেটিয়া, অনুপ্রবেশ, চুনেঙ্গে, রোহিঙ্গা, 1.5 কোটি, কান পচে যাচ্ছে এটা শুনতে শুনতে। এবার উল্টো দিকে আসুন, এত অনুশব্দ তো অনু, আর আরেকটা দিকে উল্টো দিকে যাচ্ছে বাংলার সম্মান, বাংলার এই, বাংলার এমুক, এই চলছে। কিন্তু মাঝখান থেকে অনুব্রত মণ্ডল বলে এক ভদ্রলোক দিল্লিতে বাংলায় লিখে একটা কাগজ জমা দিয়েছিল, গোটা দিল্লিতে সেই বাংলা থেকে ইংরেজি ট্রান্সফার হলো না, ওরা বেল হয়ে গেল। এটা কিন্তু বাংলার অপমান হলো না? এইবার এই কবাডি খেলার নিয়ম অনুযায়ী প্রথমে ম্যাপিংয়ে বেরোলো কি, নন ম্যাপিং মালদায় হচ্ছে 1.8%, মুর্শিদাবাদে হচ্ছে 2%, নন ম্যাপিং বেরোলো। এবার দেখা যাচ্ছে যে পরপর যে ডাকা, হিয়ারিংয়ের ডাকাটা দিনের পর দিন বাড়তে থাকছে। তাহলে আমি আপনার আগের সাথে বলেছিলাম কাহি পে নিগাহে কাহি পে নিশানা, এরা ঠিক টার্গেট করে নিয়েছে মুসলিম অংশ, শিডিউল কাস্ট অংশ, গরিব মানুষ, বয়স্ক মানুষ, তাদেরকে প্রতিদিন হয়রানির নাম করে নিয়ে যাচ্ছে। এই সুযোগ নিয়ে ওরা বেঁচে থাকে। অনেক বলেছে, আমি 1 মিনিট বলছি। যেটা আলোচনা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে লড়াই করছেন। তন্ময় সে কথা বললো। আচ্ছা, আপনার মনে হয় শঙ্খ ঘোষ বলে একটা মানুষ ছিলেন, এটা আমাদের আত্মগ্লানি না গর্ব জানি না, বলতে দিন। তিনি অনুব্রতকে নিয়ে কবিতা লিখেছিলেন, ঠিক সেই অনুব্রতকে পাশে নিয়ে অভিষেক ব্যানার্জি যখন নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতার কথা বলেন, তখন কি প্রশ্ন উঠবে না? সম্প্রতি বাঁকুড়ায় যে ফর্ম 7-এর কথা হচ্ছে, সম্প্রতি বাঁকুড়ায় একটা ঘটনা ঘটেছে, এক বিজেপি কর্মীর গাড়ি থেকে প্রায় কয়েক হাজার ফর্ম 7 বাজেয়াপ্ত হয়েছে। এখনো গোনা শেষ হয়নি? হ্যাঁ হয়েছে, 7,000 মতো। আরে 7,000 দিদি বলছে, এবার এই নিয়ে প্রবল হয়েছে ফর্ম 7 জমা দেওয়া স্বাভাবিক, কিন্তু যতদূর আমি জানি একজন দিনে 10টা ফর্ম 7 জমা করতে পারেন, একজন ব্যক্তি 10টা ফর্ম জমা দিতে পারে। তার মানে এই নয় যে একজন ব্যক্তি 2000 ফর্ম নিয়ে যেতে পারে না জমা দেওয়ার ক্ষেত্র। আর পুরো গিরিশ মহাপাত্র। এই তো দেখো, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখুন, সবাই বললেন, আপনি একটু লাইনের বাইরে চলে গেলেন, সবাই বললেন মানে সিপিএম, তৃণমূল, কংগ্রেস সবাই বলল মুর্শিদাবাদে 16 লাখ 17 লাখ মুসলিম মহিলার নাম বাদ দেওয়া হচ্ছে, ওখানেও বললো মুসলমানদের নাম দেওয়া বলিনি, নোটিশ দেওয়া হচ্ছে। বিকৃত ছজন দেখলেই, 6টা সন্তান দেখলেই নোটিশ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অমিত ছাড়া 6 7টা করে নে না, তাহলে তো নোটিশ হবে না। অমিত ছাড়া 6 বোন। আরে ভাই দাঁড়ান, এই নরেন্দ্র মোদি ভাই, নরেন্দ্র মোদি কো ভাই? হ্যাঁ 6 ভাই বোন, তাহলে 6 দেখলেই নোটিশ দিয়ে দেবে মালদা, মুর্শিদাবাদ, সব জায়গায় এই কথাগুলো একদম তাই বলছে। বাবার সঙ্গে আরে ভাই তৃণমূলটা সরাসরি কর না, বাবার সঙ্গে তৃণমূলটা সরাসরি করলেই তো হয়। ঘুরিয়ে তৃণমূল করার যুক্তি কি আছে? তৃণমূলটা সরাসরি করলেই তো হয়, তৃণমূলটা সরাসরি করলেই তো হয়, তৃণমূলটা সরাসরি করলে অসুবিধা কোথায়? আরে ভাই নেবে না তোদের এই যে 6টা যেটা বলছে, এটা মিথ্যা কথা। 6টার জন্য কাউকে ডাকা হতে পারে না। মুর্শিদাবাদে পুরো ডাকা হয়েছে। বলতে দাও, যদি বলতে না দাও আলাদা কথা। যদি দেখা যায় যে 6 জনের জন্ম, মানে মমতা ব্যানার্জি আর তার ভাইদের জন্মের মধ্যে যেমন 6 মাসের ফারাক, যেটা বায়োলজিক্যালি সম্ভব নয়, তাহলে ডাকা হবেই। তুমি ওই অর্ধেকটা শোনাচ্ছ। আমি যেটা বলি, বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী এটা যেটা শুনিয়ে গেল সবটাই মুসলমান, কিন্তু আপনি হিন্দুদের 6টা করে ভাই বোন আছে, আপনি যাদের নাম বললেন তারা কিন্তু সব হিন্দু। আরে অমিত শাহ কি মুসলমান? বাকি যারা বলে গেল শুধু মুসলমান। অমিত শাহ 6 বোন। এই যে ন্যারেটিভ, এটা বন্ধ হওয়া দরকার। ন্যারেটিভ তৈরি করেছে কে? ন্যারেটিভ তৈরি করেছে তো বিজেপি। যেদিন এসআইআর ঘোষণা হয়, বিজেপির আরে মমতা চেয়েছিলেন বলি 1 কোটি, শুভেন্দু বাবু বলেছিলেন, কে বলেছিল? আমি বলছি যে শুভেন্দু জানলেন 2 কোটি হতে পারে, 4 কোটি হতে পারে, খুব জ্বালা করে। 7 কোটি হতে পারে। অনুপ্রবেশকারী শুনলে ভালো লাগে আপনাদের, এ তো মহা মুশকিল। তাহলে সেই টার্গেটটা আপনারা ঠিক করেছেন, সেই টার্গেটে পৌঁছাচ্ছে। বিহারে এসআইআর হয়েছে, পশ্চিমবঙ্গে কংগ্রেস গোহারান হেরেছে, তাতে হারি। হ্যাঁ সে তো হারা স্বভাব, ভারতবর্ষে অভ্যেস। আরে শোনো না, আমরা তো জেতার জন্য দলবদল করি না। না ঠিকই তো, আমরা জেতার জন্য দলবদল করি না। হারা স্বভাব, হারা অভ্যেস। আরে বিশ্বদা দল বদল করো না, জোট পাল্টা। আরে বিশ্বদা জোট পাল্টা, ঘুষপেটিয়া দল বদল করবে না, দল বদল তো ব্যক্তি, দলটাই পাল্টে বলছে দল বদল করো না। বিশ্বদা আসল জায়গা। ঠিক আছে, আবার কথা, ঘুষপেটিয়া নিয়ে এত কথা অমিত শাহ বলেন, এসআইআর বিহারে হয়েছে, অনুপ্রবেশ নিয়ে তোমার নেত্রী মমতা দি বলেন, তোমাদের নেত্রী মমতা দি বলেন। না কতজন ঘুষপেটিয়া
তবে তাদের আমি ভোটার লিস্ট থেকে আমি নাম্বার আমি গেছে। আমি যা বলতে শুনে- পারবে? তবে বললাম তো আমি বলো, এটা বললাম না বলো। 12 জন না 6 বলো, 6 + তাহলে 6 মাইক্রোফোন ছিল। বললাম তো 12 জন। একটা বিষয় পরিষ্কার, এসআইআর প্রক্রিয়া যেভাবে চলছে 31 তারিখের মধ্যে তা শেষ হওয়া কার্যত অসম্ভব। এবং এই এসআইআর প্রক্রিয়ার শেষ পর্যায়ে কোথায় কি দাঁড়া, 14 ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোনোর ফাইনাল দিন, তারপরেই ভোট ঘোষণা হয়ে যাবে। নির্বাচনের নিয়ম অনুযায়ী মে মাসের মধ্যেই নির্বাচন সে প্রক্রিয়া শেষ করতে হবে এবং সেই টাইমটা সজলের জানা উচিত। ও হয়তো জানে না, কিন্তু নির্বাচন কোন প্রক্রিয়ার মধ্যে শেষ করতে হবে, নির্দিষ্ট দিনের মধ্যে শেষ করতে হবে, নির্দিষ্ট দিনের সরকার তৈরি করতে হবে। এরই মধ্যে ভোটের আগে সিঙ্গুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি হুগলিতে একাধিক সভা করেছেন, তিনি আরামবাগে সভা করেছেন, কখনো শ্রীরামপুরে সভা করেছেন, এই প্রথম তিনি সিঙ্গুরে সভা করতে আসছেন। সিঙ্গুর বাংলার রাজনীতিতে একটা জায়গা, এমন একটা জায়গা যা বাংলার রাজনীতির চরিত্র বদলে দিয়েছিল। সুতরাং বাংলার মানুষের মন জিততে কি এবার শিল্পের প্রতিশ্রুতিতে শান দেবেন প্রধানমন্ত্রী, সেদিকেই হয়তো যাচ্ছে এবং রাজনৈতিক মহল সেটাই মনে করছে। আমরা তাকিয়ে থাকবো আগামী দিনে আরও বড় লড়াই, রাজনৈতিক লড়াই দেখার জন্য।